আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি। শুরুতেই আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো, কারণ 1 আওয়ার স্টাডি আমাদেরকে মাত্র 15 দিনে HTML CSS বুটস্ট্র্যাপ শেখার মতো একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সম্পূর্ণ কোর্স জুড়ে আমি রয়েছি, শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ইনস্ট্রাক্টর অফ 1 আওয়ার স্টাডি। যদিও আমাদের ক্লাসটি 15 দিনে হওয়ার কথা ছিল, আজকে আমরা 20তম বা 20তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে ক্লাসে আমরা আলোচনা করব ওয়েবসাইটে একটি পার্টিকুলার সেকশন নিয়ে আলোচনা করব, অথবা পার্টিকুলার কোনো একটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। কম্পোনেন্ট কাকে বলে এটা আমরা আপনাদেরকে বলেছি। তো আমি কিছুক্ষণ আগেই এতক্ষণ কথা বলতে বলতে আমি এনটিভির একটি খবরের ওয়েবসাইট পাইলাম। এই ওয়েবসাইটের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের রিপিটেড কী বলে কম্পোনেন্ট আছে। রিপিটেড কম্পোনেন্ট কীরকম, আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে একটি কম্পোনেন্ট, মানে এইটুকু সেকশন মিলে একটা কম্পোনেন্ট, সরি ভুল করে ফেলেছি, আমি এটাতে একটা বর্ডার দিই, এটা একটা কম্পোনেন্ট। সেম কিন্তু কম্পোনেন্ট এখানেও একটা আছে, আবার একইভাবে এখানেও একটা সেম কম্পোনেন্ট আছে। নিচে দেখতে পাচ্ছি আবার নিচে একটি করে আছে, এই একটা, এই একটা, আবার এই পাশে আরও একটি আছে, এবং সবগুলা মিলেও দেখেন, একটু খেয়াল করেন, এই একটা, এই একটা, এবং এ পাশে আরও একটা। তাহলে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের রিপিটেড কম্পোনেন্ট আছে। মূলত ওয়েবসাইটে একদমই ইউনিক কিছু থাকে না, ওয়েবসাইটের মধ্যে কয়েকটি বিষয় ইউনিক থাকে, তারপরে বেশিরভাগই রিপিটেড সিস্টেমগুলো থাকে বা রিপিটেড কম্পোনেন্টগুলো থাকে। আমরা যদি এখানে যে মেনু বারটা আছে, মেনু বারটা ফলো করি, মেনু বার তো একটা, তাই না? তো মেনু বার একটা হলেও এখানে প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্টের মতো কাজ করে, কেননা প্রত্যেকটিকে আপনি আলাদা করে স্টাইল করতে হয় না, শুধুমাত্র একটাকে ধরে স্টাইল করলে বাকিগুলো কিন্তু পেয়ে যায়, কারণ প্রত্যেকটা একটা আরেকটা সিবলিং। সিবলিং বলা হয় কাকে? ভাই ভাইকে বলা হয়। আমরা কিন্তু প্যারেন্ট চিনি, চাইল্ড চিনি। তো প্যারেন্ট চাইল্ড এর পাশাপাশি একই প্যারেন্টের দুইটা চাইল্ড আছে, তাহলে এ চাইল্ড এবং বি চাইল্ড উভয়ে একজন আরেকজনের সিবলিং, মানে ভাই ভাই। ঠিক আছে? তো এইগুলো প্রত্যেকটা সিবলিং আকারে আছে। আমরা একটাকে যদি ক্লাস দেই বা একটাকে স্টাইল করি, বাকিগুলো কিন্তু স্টাইল পেয়ে যায়, যার ফলে বলা চলে এটাও একটা কম্পোনেন্ট। শুধুমাত্র একটাকে আমরা এডিট করি, একটাকে আমরা স্টাইল করি, বাকিগুলো পেয়ে যাচ্ছে, এই আর কি। তো আমরা এভাবে আগাচ্ছি যে যাতে করে আমরা খুব দ্রুত একটি সম্পূর্ণ ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি। আমাদের লক্ষ্য কিন্তু এটাই মূল লক্ষ্য আর কি। তো আমরা এই যে এনটিভি নিউজের বা এনটিভি অনলাইন একটি ওয়েবসাইট পাচ্ছি, খুবই সিম্পল এবং ছোট্ট একটি ওয়েবসাইট, এবং এখানে দেখতে পাচ্ছি এত বেশি রিপিটেড কম্পোনেন্ট আছে, ভাবতেই পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা কিন্তু করা খুব বেশি কঠিন আমাদের কাছে হবে না। তো যাই হোক, এটাতে আমরা কোন কাজটা করব? আমরা মূলত চাচ্ছি শুধুমাত্র এই সেকশনটা নিয়ে কাজ করতে, এতটুকু সেকশনে কাজ করতে চাচ্ছি। যখন একটা এতটুকু করতে পারবো, তখন আমরা এগুলোকে এটাতে রিপিট করে দেবো, শুধুমাত্র অর্থনীতির কাছে শিক্ষা লিখে দেবো, তাই হয়ে যাবে। আবার একইভাবে এপাশে সব জায়গাতে আলাদা আলাদা করে দিয়ে দিব, এই আর কি, সিম্পল ব্যাপার। তো এটা নিয়ে কাজ করা শুরু করব। শুরু করার জন্য আমাদেরকে অবশ্যই একটি প্রজেক্ট ওপেন করতে হবে। আমি প্রজেক্ট ওপেন করতেছি, আমাদের একটু ভিতরে গিয়ে ওপেন করব। ওয়ার্কস, 1 আওয়ার স্টাডি, কোর্সেস। কোর্সেসের মধ্যে আমাদের ওয়েব ডিজাইন, HTML CSS, এখানে হচ্ছে ক্লাসেস এর মধ্যে। আচ্ছা, আমি এটাকে একটা কাজ করতে পারি, এটাকে আমরা শর্টকাট বাইরে নিয়ে চলে আসতে পারি। ওকে, এ হচ্ছে ক্লাসেস, আমি নাম দিয়ে দিচ্ছি 1 আওয়ার স্টাডি, যাতে করে এখানে ক্লিক করলে এখানে সরাসরি ওপেন হয়। ক্লিক করলাম, সরাসরি এখানে ওপেন হলো। আজকে আমাদের ক্লাস 20-20 মধ্যে আমাদের মানে সেম একটি আমাদের করতে হবে। আমরা এখান থেকে একটা কাজ করি, সবগুলোকে কপি করে নিই, কপি করে নিয়ে এই 20-এর মধ্যে এসে ছেড়ে দিই। ঠিক আছে, এখন এটাকে আমরা ভিএস করে ওপেন করব। ভিএস করে ওপেন করার পরে এখানে যা আসবে অবশ্যই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে যা ইমেজগুলো আছে, ইমেজটা লাগবে না, কিন্তু রাখতে পারি, ডিলিটও করতে পারি। আইকনের মধ্যে যা আছে আইকনগুলো আমাদের একটাও লাগবে না। এরপরে স্টাইল সিএসএস যা থাকবে সবগুলোকে ডিলিট করতে পারি অবশ্যই। বুটস্ট্র্যাপ এখানে অ্যাড করা আছে, এখানেই থাকুক, যেভাবে আছে আর কি, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। অ্যাড করে নিলাম, এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের প্রতিবার যা করতে হয় এবারও মানে সেম কয়েকটি কাজ আমাদেরকে আগে থেকে করে নিতে হবে। যেরকম প্রথমত আমাদের রুট থেকে কয়েকটি কালার আমরা ভেরিয়েবলে নিয়ে নিয়েছিলাম আমাদের কাজের সুবিধার্থে। একটা ওয়েবসাইটে যেরকম একাধিক, মানে আমরা সব কিছু ইউনিক থাকে না, ঠিক একই রকমভাবে কালারগুলো কিন্তু ইউনিক থাকে না।
মানে একটা ডিজাইন একটা মানগত বা গুণগত মানও যদি আপনি ভালো ধরতে চান তাহলে অবশ্যই সেই ডিজাইনের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3টা কালার থাকতে পারে। কখনোই 5-6টা কালার থাকলে সেই ডিজাইনটাকে স্ট্যান্ডার্ড কোনো কালার হিসেবে বিবেচনা করা যায় না। ওকে, তেমন কিছু বলিনি, ইন্ট্রোডাকশন করলাম এতক্ষণই আর কি। থ্যাংক ইউ আপনাকে। তো আমরা মূলত এখানে বেশ কিছু কমন রয়েছে, কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলা আমরা স্টাইল করতে যাচ্ছি বা ডিজাইন করতে যাচ্ছি। আমরা এখানে শুধুমাত্র একটা সেকশন যদি করি তাহলে আমরা বাকিগুলা এই আর কি। এটার জন্য আমরা এতক্ষণে যা করলাম শুধুমাত্র এখানে আমরা একটি প্রজেক্ট রান করেছি, প্রতিদিন যেভাবে আমরা প্রজেক্টগুলোকে রান করে থাকি। ঠিক আছে, প্রজেক্ট রান করলাম, এখন এটাকে একটু লাইভ সার্ভারে ওপেন করবো ছোট্ট করে। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার একদম ফাঁকা। এখানে আমাদের সবার আগে করতে হবে কি, এইখানে আমাদের প্রাইমারি কালার সেকেন্ডারি কালার কী কী আছে এগুলো একটু আমরা খুঁজে নেব। তো দেখতে পাচ্ছি প্রাইমারি কালার হিসেবে আমার কাছে মনে হচ্ছে গ্রিনটা হবে। গ্রিন কালারটা আমি নিয়ে নিচ্ছি, সরি, গ্রিন কালার। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার, সিএসএস এর মধ্যে বলে দিচ্ছি প্রাইমারি। প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার হইতে বা কি হইতে পারে, এখানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে লালটা মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, যদি এটা সেকেন্ডারি লিখবো না, আমি লালই লিখবো, এত বেশি ব্যবহার হয়নি এই কারণে। এখন ফুটার যেটি দেখতে পাচ্ছি ডার্ক বা ডিপ কালার, সেটা একদম ব্ল্যাক কিন্তু না, এটা ডার্ক। দেখেন একদম ডিপ না, 2-1-2-1-2-1 এই কালারটি দেওয়া ছিল। আর এইখানে আর কি আছে, এখানে তেমন কিছুই নেই আপাতত। আর লেখার কালারগুলো একটু দেখে আসি। লেখার কালারটা একদম কালো নয়, 3-3-3 এরকম একটি কালার রয়েছে। সুতরাং এখানে আমরা কাজ করতে পারি টেক্সট কালার। আপনাদের মানে যেটা আপনারা সহজে চিনতে পারেন বুঝতে পারেন সেরকম একটি কালার আপনারা ব্যবহার করবেন, দ্যাটস ইট। আর হোয়াইট তো হোয়াইটই রয়েছে, থাক, এতটুকু থাকলো। হোয়াইটের পাশে আরও একটি হালকা কালার আছে, দেখেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা তো অ্যাডের কালার, তাহলে সব জায়গাতে হোয়াইটই আছে। ওভারঅল ঠিক আছে, আমাদের সব কিছু নেওয়া শেষ। এখন আমরা ডিজাইনের দিকে মুভ করব। আমরা এখানে ন্যাভিগেশন বার নিয়ে কোনো কাজ করব না। ন্যাভিগেশন বার যদিও একটা ইম্পর্টেন্ট কাজ, বাট আমাদের মেইন টপিকটা হচ্ছে বা মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এরকম একটি আমাদের কম্পোনেন্ট তৈরি করে ফেলা। ঠিক আছে, আমরা এটা করতে যাচ্ছি। এই জন্য আমাদেরকে এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখানে কন্টেইনার নিতে পারি। সবার আগে আমরা একটি সেকশন নিই, সেকশনের মধ্যে আমি এখানে কন্টেইনার নিব। কন্টেইনারের মধ্যে আমি রো নিতে পারি, কারণ এখানে রোর ব্যবহার হয়েছে। রোর মধ্যে আমি যদি 3টি করে চাই তাহলে আমাদেরকে 4টি করে কলাম নিতে হবে এখানে, এবং 4টি করে চাইলে 3টি করে নিতে হবে। তো আপাতত কাজ করার জন্য আমি এখানে 4টি নিব, অর্থাৎ 3টি করে নিচ্ছি। কল MD3 সরি, ওকে। আমরা এখানে যদি কোনো কাজ করি, যেমন এখানে আমি একটি প্যারাগ্রাফ নিচ্ছি, প্যারাগ্রাফ নেওয়ার পরে এখানে লরেম আমি এখানে দিয়ে রাখছি 100। সেভ করলাম, সেভ করে এখানে আসি, দেখতে পাচ্ছি এই লেখা কিন্তু আমাদের এই কলামের বাইরে যায়নি। তাহলে এখান থেকে আমরা সহজে ডিজাইনটা করতে পারবো। ডিজাইন করার পর আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করব। আমরা সবগুলা একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগবে ভাইয়া। এভাবে না করে আমরা একটা ডিজাইন করে তারপর সেগুলোকে আমরা শুধুমাত্র ডুপ্লিকেট করব, এই হচ্ছে কাজ। তো ঠিক আছে, আমরা এখন আবারও এটাতে আসি। দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ আছে, আমরা ইমেজটি ওপেন করার ট্রাই করব। ইমেজ দেখে ওপেন হয় কিনা। ইমেজ ওপেন হয়েছে, এটাকে সেভ করে নিই আমাদের এর মধ্যে, ডেস্কটপের মধ্যে। ওয়ানার স্টাডিতে যাচ্ছি, ক্লাস 20 ইমেজ, ওকে, এই নামে সেভ করি, সমস্যা নেই। আর এরপর ছোটো ছোটো যেগুলো আছে সেক্ষেত্রে আমরা এই ছবিটি ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। এতটুকু হইল। এখন আমরা ডিজাইন শুরু করব। সবার আগে দেখতে পাচ্ছি এখানে একটি বাটন রয়েছে, যদিও এই বাটনটা আমরা এখানে বানিয়ে নিই। আমরা বুটস্ট্র্যাপ থেকে সহজেই বাটন বানিয়ে ফেলতে পারবো। ওকে, আমরা এই লেখাগুলোকে ডিলিট করে দিচ্ছি আবারও। MD3 মধ্যে যেহেতু একটি সেকশন, সুতরাং এখানে অবশ্যই একটি র্যাপার রাখা ভালো, র্যাপার রাখা অবশ্যই ভালো। তো আমি এখানে একটি র্যাপার রাখি। এই ক্লাসগুলোতে ডিফাইন করলে কখনোই আপনার কনফ্লিক্ট হবে না, দ্যাটস ইট, এই আর কি।
এখান থেকে আমি প্রথমত দেখেন একটা কিন্তু টপে আছে যেটা বড়, আর বাদ বাকি সবগুলো আছে ছোটো। তাহলে এইখানে আমরা দুইটা সেকশন ভাগ করে ফেলতে পারি, একটা হলো টপ আর একগুলো হচ্ছে এটা হচ্ছে কি বলতে পারি, এটা হচ্ছে ব্লক হইতে পারে, এগুলো হচ্ছে ইনলাইন হইতে পারে, তাই না? তা আমরা এখানে কি করব, সেকশন ব্লক বলতে পারি, অথবা কী নামে ডিফাইন করা যায়। আসলে আপনার মাথায় যেটা আসবে সেটা আপনি ডিফাইন করবেন, আমার মাথায় যা আসবে সেটা আমি ডিফাইন করব এভাবে। তারপরে এখানে আমি আপাতত নাম দিচ্ছি ব্লক নিউজ। ওকে, ব্লক নিউজ দিলাম, আর ইনলাইন নিউজগুলো দিব, এভাবে কাজ করব। তো ব্লক নিউজের উপরেই একটি কিন্তু জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের বাটন। তো বাটনটা আমরা তৈরি করি। বাটনের ক্লাস কি হবে? বাটনের ক্লাস হবে অবশ্যই বিটিএন হইতে পারে। আপনি যদি বুটস্ট্র্যাপকে সহযোগিতা নেন তাহলে এখানে বিটিএন ব্যবহার করতে পারেন, আর বুটস্ট্র্যাপের সহযোগিতা যদি এইখানে না নিতে যাই তাহলে সমস্যা নেই। এখানে আমরা প্রথমত এটাকে কি বলা যায় দেখেন তো, এটাকে বলা যায় হচ্ছে অর্থনীতি একটা ক্যাটাগরি, তাই না? আবার শিক্ষা একটা ক্যাটাগরি বাটন হইতে পারে। তাহলে ক্যাটাগরি বাটনকে আপনি শর্টকাটে কী বলতে পারেন? ক্যাট বাটন, এই তো এই নামে বলতে পারেন, মানে ক্যাটাগরি বাটন শর্টকাটে বলে দিলাম। এখানে কি থাকবে? অর্থনীতি থাকবে। তো এইখান থেকে আমি অর্থনীতি লেখাটাকে কপি করে নিচ্ছি, যেহেতু ডেভেলপাররা সবসময়ের জন্য একটু বেশি অলস হয়, তো আমি এটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম। ব্লক নিউজের মধ্যে কী কী থাকবে? ব্লক নিউজের মধ্যে দেখতে পাচ্ছি একটি ছবি থাকবে আর একটি টাইটেল থাকবে। তো এখানে একটি ছবি একটি টাইটেল, তাহলে ইমেজ নিচ্ছি। ইমেজটা হচ্ছে থাম্বনেল হবে, এটা তো থাম্বনেল বলে, তাই না? তাহলে ইমেজ ক্লাস থাম্বনেল, অথবা আমি এখানে সরাসরি থাম্ব নাম্বার নিচ্ছি, THUMB থাম্ব, এর মধ্যে ইমেজ নিচ্ছি, ইমেজ নিলাম, মানে থাম্ব ক্লাস নিলাম একটা ডিট, তার মধ্যে ইমেজ নিলাম। এটাকে আমি একটু ডিস্ট্রাক্ট করে নিই, ভাগাভাগি করে নিই, যাতে করে আমাদের স্ট্রাকচারগুলো ঠিক থাকে, বুঝতে সুবিধা হয়। এখানে আমরা সহযোগিতা নিচ্ছি সাজেশনের, এখান থেকে ব্যাংক 1 এটা নিলাম। এখানে আমরা অল্টার হিসাবে ব্যাংক _1 দিয়ে রাখতেছি, এই তো। এরপরে থাম্বনেলের পরে কি হচ্ছে? টাইটেল আছে, তো টাইটেলটাকে এখানে আমরা H দিয়ে ব্যবহার করব। এটাকে আমরা H4 দিতে পারি, H1 2 তো অনেক বড় হয়, সো এটা H4 হবে। এটাকে ক্লাস দিয়ে রাখতেছি যাতে করে আমরা এটাকেও ধরে স্টাইল করতে পারি টাইটেল, ঠিক আছে? তারপর এটা আরও একভাবে আলাদা করতে পারি, এটা হচ্ছে ব্লক টাইটেল, মানে ব্লক নিউজের মধ্যে টাইটেলটা কিন্তু আছে, সমস্যা নেই, এটাকে আমরা আলাদা করে ধরতে পারবো। এখানে কী কী রয়েছে? ঈদের আগে ব্যাংক লেনদেন বিকাল 4টা পর্যন্ত, এই লেখাটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের প্রথম এলিমেন্টটা হয়ে গেল। তো প্রথম এলিমেন্ট যেহেতু হয়ে গেল, কতটুকু? ব্লক নিউজ পর্যন্ত হয়ে গেল। এই ব্লক নিউজটাকে কথাটুকু কপি করে নিব, কপি করে এটা শেষ হলো কোথায়? এখানে এসে একটি কমেন্ট করব, এটা যেহেতু ক্লাস এই জন্য একটি ডট দিয়ে রাখবো যাতে করে আমি বুঝতে পারি এটা একটি ক্লাস ছিল। এই তো আমাদের প্রথম এলিমেন্টে কাজ শেষ। আমরা দেখে আসি এটার আউটপুট কী ঘটনা ঘটছে। এখানে দেখতে পাচ্ছি এরকম একটি আউটপুট ঘটেছে, তো আমাদের একদমই উপরে দেখাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এখানে একটা কাজ করব, সেকশনে একটি ক্লাস দিব, ক্লাস মার্জিন টপ আমি দিচ্ছি 5, সেভ করি, চলে আসছে নিচ্ছি কিছুটা, এখন আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে আমাদের ব্লক এলিমেন্টটা হয়ে গেল। এখন আসি আমরা ইনলাইন এলিমেন্টে, ইনলাইন নিউজ লিখবো আমরা। তো আমরা এখন ইনলাইন নিউজ লিখতেছি আমরা, এখানে আমরা ইনলাইন নিউজ, এটা তো ইনলাইন নিউজের মধ্যে একটা জিনিস খেয়াল করেন, দেখেন অনেকগুলো কিন্তু নিউজ আছে, তাহলে ইনলাইন নিউজ 1টা 2টা 3টা 4টা আছে একসাথে, আমি একটাকে ধরে কিন্তু বলতে পারবো না। তাহলে ইনলাইন নিউজ এটাকে র্যাপার, আর এগুলো প্রত্যেকটা একটা সিঙ্গেল নিউজ। আচ্ছা, ইনলাইন নিউজ দিলাম। ইনলাইন নিউজ দেওয়ার পরে এর মধ্যে যেহেতু একাধিক সিঙ্গেল থাকবে, সো আমরা এখানে চাইলে LI UL এগুলো ব্যবহার করতে পারি। একটা UL LI এর মধ্যে কিন্তু অনেক বিষয়গুলো যুক্ত করা যায়, সো আমরা সেখানে যুক্ত করতে পারি। তারপরেও আমরা এখানে ভালোভাবে ডিফাইন করার জন্য কী বলতে পারি, প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা একটা করে নিউজ শো করতেছে, আমাদেরকে নিউজ দেখাচ্ছে, সো আমরা এটার বলতে পারি সিঙ্গেল নিউজ। এখানে একটু প্যারেন্ট আর চাইল্ডের সম্পর্ক মনে রাখতে হবে, ইনলাইন নিউজের মধ্যে সিঙ্গেল নিউজ, ঠিক আছে? তো নিউজ নিলাম, নিউজ নেওয়ার পরে এখানে কী কী আছে? এখানে একটি থাম্বনেল আছে এবং পাশে একটি টাইটেল আছে। তো এখানেও আমাদের উপরে যেরকম আমরা থাম্বনেল নিয়েছিলাম আর টাইটেল নিয়েছিলাম, সেম জিনিসটা আমাদের এখানে কপি করতে হবে, মানে সেম জিনিসটা যেহেতু আমাদেরকে লিখতে হবে, সো আমরা কপি করে নিয়ে চলে আসতেছি। এ হলো আমাদের কাজ। আমরা
একটু ছোট করি যাতে করে আমাদের লাইনে দেখা যায়। একইভাবে এখানে যেভাবে কমেন্ট করেছি আমাদেরকেও এখানে কমেন্ট করে রাখতে হবে যাতে করে আমরা পরবর্তী সময়ে কাজ করার সময় বুঝতে পারি কোন কোডটা কোথায় গিয়ে শেষ হয়েছে। এটা যেহেতু একটি ক্লাস, এই জন্য একটি ডট দিয়ে রাখতেছি, ক্লাসের আগে ডট দিতে হয়। এরপরে সিঙ্গেল নিউজ যেহেতু একাধিক থাকবে, কোন সিঙ্গেল নিউজ কোথায় শেষ হলো কোথায় শুরু হলো এটা আমাদের বুঝতে হবে। এই বোঝার সুবিধার্থে আমরা এখানে একটি কমেন্ট করে রাখবো। কমেন্ট করব কেন? যাতে করে অন্য কোনো ডেভেলপারের কাছে যখন আমাদের স্ট্রাকচারটি দিব তখন যাতে করে সেই ব্যক্তি বা সেই ডেভেলপার ব্যাকএন্ডের সাথে যুক্ত করার সময় বা ব্যাকএন্ড ডেভেলপ করার সময় যাতে করে সহজেই সেগুলো বুঝতে পারে আমরা কোডগুলো। ঠিক আছে, আমি একটি তৈরি করলাম। একইভাবে যেহেতু আমাদের একাধিক তৈরি করতে হবে, আমি প্রথমটিকে 1 রাখছি, তারপরে 2 নাম্বারটাকে 2 নাম্বার দিয়ে রাখতেছি। এটা হচ্ছে 2 নাম্বার, তারপরে এইটা হচ্ছে 3 নাম্বার। এখানে 4টি আছে, আমি আপাতত 4টি রাখবো। 3 নাম্বার, তারপরে এরপরে কি হবে, এটি হচ্ছে 4 নাম্বার। আমরা 4টি রাখতেছি, আমরা আরও অনেক স্টাইল করতে পারি। সেভ করলাম, সেভ করে এখন আউটপুটটা দেখে আসি। দেখতে পাচ্ছি এখানে 1টি 2টি 3টি 4টি সবগুলো কিন্তু ব্লকের মতোই দেখাচ্ছে। আমাদের স্বাভাবিকভাবে বা ডিফল্ট মানে বাই ডিফল্ট ব্লকই দেখাবে, এগুলোকে আমাদের ইনলাইনে ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন ডিজাইন করতে শুরু করব। আমাদের স্ট্রাকচার মূলত শেষ, এখন আমরা সিএসএসের কাজে আসবো। সিএসএসটা আমরা একটু পাশে রাখি যাতে করে আমাদের স্ট্রাকচার দেখে দেখে এখানে সিএসএস করতে পারি। ঠিক আছে, এই তো তো প্রথমটা যেহেতু এরকমই থাকবে, প্রথমটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। ছোটোখাটো স্টাইলগুলো মানে সামান্য হয়তো বা মার্জিন প্যাডিং এগুলো ব্যাপারটা পরে দেখব। প্রথমত আমরা লেআউটটা সাজাবো। এটাকে কয়েকভাবে সাজানো যেত। যদি আমরা এখানে রো কলাম ব্যবহার করতাম তাহলেও কিন্তু আমাদের কোনো রকম খারাপ হতো না এবং সেটা ভুলও হইতো না। তারপর আমরা রো কলাম ব্যবহার করিনি, আমরা এভাবেই রেখেছি। সুতরাং আমাদেরকে এখানে কাস্টমভাবে কাজ করতে হবে। তো এখানে আসি আমরা, প্রথমত আসবো আমাদের বাটন, ক্যাটাগরি বাটন, এটাকে আমরা ধরবো। ক্যাটাগরি বাটন এখানে ক্লাস ধরলাম। ক্যাটাগরি বাটন ধরার পরে এটাকে স্টাইল করব। ক্যাটাগরি বাটন কিন্তু লাল ছিল, এটার প্যাডিং ছিল দুপাশে। প্রথমত আমি এটাকে কি করতে পারি, প্রথমত হচ্ছে উইড দিতে হবে, হাইট দিতে হবে, এগুলো আমরা একটাও দিব না যেহেতু উইড এখানে ডাইনামিকভাবে আসছে। যতটুকু লেখা থাকবে ততটুকু উইড হচ্ছে, তাহলে এটা ডাইনামিকভাবে আসতেছে। সুতরাং এখানে আমরা উইড ফিক্স করে দিতে পারি না। আমরা এখানে প্যাডিং ব্যবহার করতে পারি। প্যাডিং উপরে হবে, প্যাডিং ঘড়ি কাটার গতিতে চলে। প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। এগুলো আমরা সবাই জানি। তো এখানে আমরা ডেটাগুলো চেঞ্জ করব। প্রথমত টপের জন্য কত দিব, টপের জন্য দেখতে পাচ্ছি এখানে সামান্য রয়েছে, সুতরাং আমি এখানে 5 পিক্সেল দিতে পারি। এরপরে রাইটের জন্য আমি এখানে দিতে পারি 15 পিক্সেল, আমি আনুমানিক দিচ্ছি, এটা এখান থেকে আমরা মেপেও নিতে পারতাম। এরপরে আমাদের বটমের জন্য এবং লেফটের জন্য সেম হবে, সুতরাং এখান থেকে আমরা বাকি দুটোকে ডিলিট করে দিচ্ছি। আমরা জানি এটা হয়ে গেলে তারপরে অংশগুলোকে মিররালভাবে কাজ করে। সেভ করলাম, সেভ করে আমরা তেমন কিছু বুঝতে পারবো না কারণ এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া নেই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আমরা ভেরিয়েবল যেহেতু কালার নিয়ে রেখেছি সুতরাং রেড নিচ্ছি এখানে, ভার রেড, এ হচ্ছে কালার নিয়ে নিলাম। এবং এটাকে হোভার করলে একটি স্টাইল দিতে হবে। হোভারের স্টাইল করার সিস্টেমটা সবাই জানেন। তো এর পাশে আমরা এখানে রেখে রাখতেছি হোভার। হোভার করলে কী হবে, কালারটা একটু হালকা হবে। তো কালারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে বিজিসি। এরপরে এই কালারটাকে একটু হালকা করে দিব অথবা গাঢ় করতে পারি, যার যেটা পছন্দ হবে। এখন দেখি কি অবস্থা আমাদের আউটপুটে। আমাদের প্রথমে একটি বাটন এসেছে, মাউস নিয়ে গেলে একটু হালকা হালকা থেকে একটু গাঢ় হচ্ছে। এটাকে আরও অনেক কাজ করা রয়েছে, যেরকম বর্ডার রয়েছে চারপাশে, বর্ডারগুলো দেখতে খুবই বাজে দেখাচ্ছে। সো বর্ডারগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি বর্ডার নান। এরপরে আমরা কি করব, এটাতে মার্জিন প্যাডিং তো দিয়েছি অলরেডি। এখন আমাদের লেখার কালারটাকে চেঞ্জ করতে হবে, কালার হোয়াইট হবে। সুতরাং হোয়াইট যেহেতু আমাদের ভেরিয়েবলে দেওয়া আছে সুতরাং ভেরিয়েবল থেকে আমরা ব্যবহার করব var হোয়াইট। সেভ করলাম, হোয়াইট হয়ে গেল। আমাদের বর্ডার রেডিয়াস কিন্তু সামান্য ছিল, খেয়াল করেছেন কিনা। বর্ডার রেডিয়াস আমি এখানে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল, দেখি কতটা হয়। অনেকটা বেশি হয়েছে মনে হচ্ছে আমার কাছে, আমি এখানে 5 পিক্সেল দিচ্ছি। হালকা করে বর্ডার রেডিয়াস হয়ে গেল আমাদের। দেখেন এখানে কিন্তু অনেকটা জুম ইন করা আছে, এই জন্য একটু বেশি বেশি মনে হচ্ছে। এখন ঠিকঠাক আছে, কিন্তু পাশে একটু প্যাডিং বেশি হবে। আমরা পাশে ব্যবহার করেছি কত, 15 পিক্সেল, এখানে আমরা 25 পিক্সেল ব্যবহার করে ফেলি। সেভ করি, এখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তারপরও এরকম দেখা যাচ্ছে না, কারণ কি এখানে যে ফন্ট রয়েছে আর এখানে যে ফন্ট রয়েছে, ফন্টগুলো কিন্তু অলমোস্ট সেম নয়, আলাদা।
এখন কি করতে হবে, এখানে আমাদের সামান্য একটু মার্জিন রাখতে হবে। মার্জিনটা দিয়ে দিচ্ছি, মার্জিন খুব সম্ভবত এখানে হবে 15 পিক্সেল এরকম হবে। মূলত 15 পিক্সেল না, এখানে হয়তো বা REM অর্থাৎ রেমের ব্যবহার হয়েছে। আমরা জানি 1 RAM 16 পিক্সেল। আমরা রেমের ব্যবহার এখনও করিনি, রেমের ব্যবহার করে আমরা একটি প্রজেক্ট করব, তখন সেটা নিয়ে আরও ভালোভাবে সবাই ক্লিয়ার হইতে পারবেন আশা করা যায়। তো এখন আমরা কি করব যেন, মার্জিন বটম করে দিচ্ছি, মার্জিন বটম 15 পিক্সেল, সেভ করলাম। এখন দেখি আমাদের আউটপুটে কি অবস্থা, কিছুটা নিচে চলে আসছে অলরেডি। ওকে, এখন আমরা এটা কাজ শেষ। এখন নিচে যে আমাদের ব্লক নিউজ রয়েছে সেটা নিয়ে কাজ করব। ব্লক নিউজের এখানে কোনো রকমের শুধুমাত্র বর্ডার আছে, তাছাড়া তেমন কোনো শ্যাডো নেই। আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি ইমেজ রয়েছে, ইমেজের সাইজ কতটুকু আমরা চাইলে একটু রুলার করে নিতে পারি। রুলার করার জন্য আমাদের স্ক্রিন শেয়ার নাকি শেয়ার এক্স নামে একটি অপশন আছে, সেখান থেকে আমরা রুলার করতে পারি। শেয়ার এক্সে যাচ্ছি, এখান থেকে শেয়ার এক্স কোথায়, শেয়ার এক্স এইটা, এখান থেকে আমাদের টুলে যেতে হবে, টুল থেকে রুলার আছে, রুলার থেকে আমরা এখানে এটার ইমেজের একটা মানে মাপটা নিয়ে নিতে পারি, কতটুকু আমাদের এরিয়ার মাপটুকু হবে। এখানে রয়েছে 250 ইন্টু 240 এরকম রয়েছে নাকি। আচ্ছা, এখানে এক্স অক্ষে রয়েছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ না, মূলত উইড কোডটা আছে, উইড আছে 330 পিক্সেল, হাইট রয়েছে 185 পিক্সেল। আমরা এটাই ব্যবহার করবো, 330:185। ঠিক আছে, তো আমরা চাইলে এখানে ভেরিয়েবলে বলে রাখতে পারি। এটা কিভাবে বলতে পারি আমরা, আচ্ছা ভেরিয়েবলে বলবো না, এখানে ভেরিয়েবল বলে একটু বেশি বিদঘুট হইতে পারে, এখানে ভেরিয়েবলে না বলে সরাসরি আমরা ব্লক নিউজটাকে ধরবো। ব্লক নিউজ, এই ব্লক নিউজ ধরার পরে ব্লক নিউজকে তো আমরা স্টাইল করতেছি না, ব্লক নিউজের মধ্যে যে ছবি আছে সেটাকে স্টাইল করতেছি। ব্লক নিউজের মধ্যে মূলত থাম নামে একটি ক্লাস রয়েছে, এর মধ্যে .thumb থাম, এটার উইথ কতটুকু হবে। আসলে আমরা যেটা মাপ করেছি এটা মাপটা খুব ভালো ছিল, বাট এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন এটি বড় করতেছি বা আমাদের যখন মোবাইল ডিভাইসে আসি, খেয়াল করে দেখেন, আমি এখান থেকে ইন্সপায়ার করে মোবাইল ডিভাইসে আসবো। মোবাইল ডিভাইসে আসলে তখন কি ঘটে, আমাদের যে মেইন যে বড় যে হেডারটা আছে সেটা কিন্তু ফুল স্ক্রিন উইড নিয়ে বসে আছে। তাহলে আমরা যে কেবল পরিমাপটা করলাম সেই পরিমাপটা কিন্তু এখানে একদমই মূল্যহীন। তাহলে আমাদেরকে সরাসরি ফিক্স করে বলা যাবে না, এটাকে আমাদেরকে ডাইনামিক্যালি ব্যবহার করতে হবে। সো এখানে আমরা উইড ব্যবহার করবো 100%, উইড 100%, আর ম্যাক্স উইড ব্যবহার করতে পারি, আমি এখানে কিছুই ব্যবহার করতেছি না। পাশাপাশি এখন হাইট কি করতে হবে, হাইট যেরকম আছে সেরকমই রাখি আপাতত। এখন এর মধ্যে যে ইমেজটা আছে, থাম্বের মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমাদেরকে 100% করতে হবে, কারণ কি ইমেজটা অনেক সময় এর থেকে অনেক বড় থাকে, সেক্ষেত্রে সমস্যা হয়। তাহলে ইমেজটাকে 100% করার জন্য কী করতে হবে, আমি সেম জিনিসটাকে কপি করে নিলাম, এরপরে আইএমজিটা কী হবে, উইথ 100% হবে, উইথ 100%। ঠিক আছে, উইথ 100% নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের যেটা থাম থাকবে, থাম্বের চারপাশে কিন্তু একটু হালকা করে রেডিয়াস ছিল, দেখতে পাচ্ছি কার্ভ ছিল, বাট এগুলোতে কোনো রকমের কার্ভ নেই। অলরেডি দেখেন এটাতে কিন্তু একটু অলরেডি ঝামেলা কিন্তু হয়ে গেছে, আমাদের একটু সমস্যা হয়েছে এখানে। দেখি এটা যদি কমেন্ট করে দিই, দেখি কী ঘটে, তবুও ঠিক হচ্ছে না। এখন ঠিক ছিল, ওকে, নো ওয়ারি। আমাদের যেটাতে আমাদের সামনে ভালো আউটপুট দেখা যাবে সেটা আমরা ব্যবহার করব। উইথ 100% থাকলো, থাকার পরে বর্ডার রেডিয়াস করে দেব 15 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিব, 15 পিক্সেল দিব না, 10 পিক্সেল। এখন দেখি কি অবস্থা, চারপাশে বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে কি না। অবশ্যই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমরা যদি এখানে আমরা যদি একটু সিএসএস করি ইনস্পেক্ট থেকে, তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো কেন হচ্ছে না। আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এই এলিমেন্টটি, নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কোনো বর্ডার রেডিয়াস আছে কি না, থামকে ধরলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল আছে। আমরা আরও বাড়িয়ে দিচ্ছি আমাদের একটি বিষয় শেখার জন্য, আমরা বুঝতে পারতেছি না কিছু, এখানে একটি বর্ডার নেই, বর্ডার আমি দিচ্ছি 5 পিক্সেল সলিড রেড। এখানে দেখতে পাচ্ছি বর্ডারটা কিন্তু ঠিকঠাক কাজ করেছে, বাট আমাদের বর্ডারটা রেডিয়াসটা ঠিক মতো কাজ করতেছে না। মূলত বর্ডার রেডিয়াসটাও কাজ করছে, বাট ছবিটা বাইরে অবশ্য দেখা যাচ্ছে। এটাকে ঠেকানোর জন্য আমরা যেটা করব, আমরা যেটাকে বর্ডার রেডিয়াস করতেছি এখানে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে, কি ব্যবহার করা যায়,
ভুলে গেছি আমি। আচ্ছা সরি, আমি ভুলে গেছি ব্যাপারটা কি এখানে ব্যবহার করতে হবে। এখানে এখানে ব্যবহার করতে হবে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে। ওভারফ্লো ওভারফ্লো এখান থেকে স্ক্রল আছে, হিডেন আছে, ওভারলি আছে, আনসেট আছে, ভিজিবল আছে। ওভারফ্লো এক্স অক্ষ দিকে স্ক্রল করা যায়, ওয়াই অক্ষ দিকে স্ক্রল করা যায়। আর হিডেন করলে এর বাইরে কোনো অংশ দেখা যায় না। তো ওভারফ্লো হিডেন ব্যবহার করলে মূলত আমাদের বর্ডারের চারপাশে কোনো কিছু দেখা যাবে না। ওকে, আমরা এটা ব্যবহার করলাম, দেখতে পাচ্ছি বাইরের অংশ কিন্তু দেখা যাচ্ছে না। এখন রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করে আমাদের কোডের মধ্যে আসবো, কোডের মধ্যে সেখানে আমাদের ওভারফ্লো হিডেন করে দিব। ওভারফ্লো হিডেন সেভ করলাম, দেখতে পাচ্ছি বর্ডারের চারপাশে অংশটুকু দেখা আর যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা যখন ছোট বড় করতেছি আমাদের ছবিটা কিন্তু ছোট বড় হচ্ছে, এটা একটি সমস্যা। এটা সমস্যা সমাধানের জন্য আমরা এটা এই ফিক্সিংটা আমরা পরেও করতে পারবো, আপাতত আমরা কাজগুলো শেষ করতে থাকি। এরপর আমাদের H4 রয়েছে টাইটেল। H4 টাইটেল ব্লক নিউজের মধ্যে যে H4 রয়েছে বা ব্লক নিউজের মধ্যে যে টাইটেলটা আছে, ঠিক আছে, ব্লক নিউজের মধ্যে যে টাইটেলটা আছে সেটাকে আমাদের ধরতে হবে। ব্লক নিউজ এটাকে ধরলাম, এর মধ্যে ডট টাইটেল। টাইটেলটাকে আমরা কি করব, টাইটেলটা কিন্তু H4 এর মধ্যে আছে, সুতরাং এখানে আমরা আরও একটু স্পেশালি বলে দিতে পারি H4 যার ক্লাসটা হচ্ছে টাইটেল, সেটাকে আমরা ধরে কিছু বলবো যে এটা ফন্ট সাইজ কী হবে। ফন্ট সাইজ হতে পারে কত, আমার এখানে মনে হচ্ছে 16 পিক্সেল ব্যবহার করেছেন তারা, 16 পিক্সেল ব্যবহার করলাম। এখানে ফন্ট ওয়েট কিন্তু সামান্য হবে অলরেডি, যদিও ফন্ট ওয়েট আছে। ফন্ট ওয়েট হচ্ছে এখানে 600 পিক্সেল দিতে পারে, 600 পিক্সেল না আসলে 600। এখানে আরও একটি ব্যাপার হচ্ছে কি, লেখাটি দেখেন উপরে গায়ের সাথে লেগে গেছে, এটাকে ঠেকানোর জন্য আমরা লাইন হাইট ব্যবহার করতে পারি। এখানে লাইন হাইট ব্যবহার করা হয়েছে, অথবা মার্জিন টপ, যে কোনো একটা ব্যবহার করলেই পারি। তো আমরা এখানে মার্জিন টপ ব্যবহার করব, মার্জিন টপ 10 পিক্সেল। সেভ করলাম, সেভ করলে দেখা যাবে আমাদের কাজটা কিন্তু এখানেও প্রায় শেষ। মার্জিন টপ ব্যবহার করা হয়ে গেছে। আমাদের এখানে টোটাল যে আমাদের ব্লক নিউজ রয়েছে, ব্লক নিউজটাকে হালকা মার্জিন দেওয়া প্রয়োজন হতে পারে। আমরা এখানে ব্লক নিউজকে ধরলাম, ধরার পরে এইখানে মার্জিন বটম ব্যবহার করব। মার্জিন বটম হচ্ছে 10 পিক্সেল ব্যবহার করতেছে, ব্যবহার করে ফেললাম। এখানে হালকা একটু বর্ডার পেয়ে গেল, মার্জিন পেয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি হালকা একটা দাগও কিন্তু আছে। এই দাগগুলো কোথায় কোথায় আছে, এটা কি আমাদের উপরে ব্লক এলিমেন্টের নিচে আছে নাকি প্রত্যেকটি ইনলাইন এলিমেন্টের উপরে আছে? দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি ইনলাইন এলিমেন্টের উপরে দাগটি আছে। সুতরাং আমরা এই বর্ডারটি অথবা এই দাগের কাজটি আমরা ইনলাইন এলিমেন্টের সময় করব। আমরা এই যে দাগটি দেখতে পাচ্ছি এটি, ওকে, এটা আমরা করে ফেলছি। এখন সেকেন্ড সেকশনটা হচ্ছে আমাদের এগুলো ইনলাইন করতে হবে। একটাকে ইনলাইন করতে পারলে সবগুলো অলরেডি ইনলাইন হয়ে যাবে আর কি। তো আমাদের ইনলাইন নিউজটাকে ধরবো। ইনলাইন নিউজটাকে ধরার পরে এর মধ্যে সিঙ্গেল নিউজ আছে, প্রত্যেকটা সিঙ্গেল নিউজকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব। যদি কিনা আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স করতাম, তাও কিন্তু আমাদের পাশাপাশি চলে আসতো। দেখেন অলরেডি কিন্তু পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে যেটা আছে সিঙ্গেল নিউজ আছে, সিঙ্গেল নিউজ এটাকে ধরবো, সিঙ্গেল নিউজ এটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। ডিসপ্লে ফ্লেক্স করার পরে সেভ করি, দেখি সবগুলো পাশাপাশি আসছে কিনা। হ্যাঁ, পাশাপাশি চলে আসছে। এখন আমাদের ইনলাইন নিউজের মধ্যে যেটা থাম্ব আছে সেটা ওয়েট কতটুকু হবে, সেটার ওয়েট সর্বোচ্চ আমি দিতে পারি 40% দিতে পারি আমি সর্বোচ্চ। এটা 40%, এটা হচ্ছে 60%, ঠিক আছে। এভাবে মাপে আমি দিতে পারি 40 অথবা 35%। তো এখান থেকে কি করব, ইনলাইন নিউজের মধ্যে সিঙ্গেল নিউজের মধ্যে যেটা থাম্ব থাকবে, যেটা থাম্বটা উইড কতটুকু হবে, উইড হবে কতটুকু, উইড 35%। সেভ করি, সেভ করে এক ঝলক দেখে আসি কি অবস্থা। এটা আমাদের কিন্তু ছবিটি ছোট হয়েছে, বাট ছবির উপরে লেখাটা চলে আসছে, কারণ ছবিটি ছোট হইলেও মানে ছবির যেটা র্যাপার ছিল থাম্ব, এটা ছোট হয়েছে, বাট ছবি তো ছোট হয়নি। এই জন্য আমাদেরকে কী করা উচিত, সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি, আমাদের সম্পূর্ণ ইমেজগুলোকে 100% উইড করে দেওয়া। এখানে আমরা গ্লোবাল কিছু কাজ রাখবো, গ্লোবাল স্টাইলের মধ্যে আমরা এখান থেকে সমস্ত ইমেজগুলোকে বলে দিতে পারি উইড 100%। তাহলে এটা সমস্যার সমাধানটি হয়ে যাবে। দেখতে পাচ্ছি ছোট্ট ইমেজ এখন কিন্তু হয়ে গেছে। এখানে আমাদের আসলে 35% অনেক ছোট, এটা তাদের জন্য সুবিচার করা হয়নি। আমরা এখানে 40% ব্যবহার করি, ঠিক আছে, 40% ব্যবহার করলাম। এখন এরপর যে লেখাটি আছে সেই লেখাটির মাঝে একটু হালকা মার্জিন থাকবে, তাহলে এখানে আমরা মার্জিন রাইট, তাই তো, মার্জিন রাইট এখানে আমরা 10 পিক্সেল দিচ্ছি,
10 পিক্সেল দেওয়া হয়ে গেল। এখন থামটাকে আমাদের এখানেও কিন্তু বর্ডার রেডিয়াস করতে হবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এরপরে আমাদেরকে কি করা উচিত, এখানে ডিসপ্লে ফেস যেখানে ব্যবহার করেছি সেই সবগুলোকে মাঝখানে লেখা দরকার, যেহেতু অ্যালাইন আইটেম সেন্টার করলে আমাদের সবগুলোকে মাঝখানে দেখাবে। অ্যালাইন আইটেম সেন্টার দেখতে পাচ্ছি অলরেডি সবগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। এটা কি মূলত 40% হয়েছে, এটা পরিমাপ করে এখান থেকে টুল থেকে রুলার, টোটাল জায়গা যদি এতটুকু হয়, এখানে আছে হচ্ছে 66, আর 66% না এখনো হয়নি, দেখতে পাচ্ছি অনেকটা কম আছে। আমরা এখানে পার্সেন্টেজের পরিমাণ বাড়িয়ে দিই, এখানে আপাতত 75% রেখে দেখি কতটুকু বড় হয়। এখন অনেকটা বড় হয়েছে, ঠিক আছে। এখন আমাদের এখানে যখন বর্ডার রেডিয়াস ব্যবহার করবো, এখানেও আমাদেরকে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে হবে। ওভারফ্লো হিডেন ব্যবহার করলাম, এখন আমাদের মার্জিনটা বোঝা যাচ্ছে বা আমাদের রেডিয়াসটা বোঝা যাচ্ছে। এরপর যে H4 আছে, এই লেখাটি কিন্তু অনেক ছোট হবার কথা। H4 আমাদের কোথায় রয়েছে, ব্লক নিউজের যে টাইটেল, এটা আমাদের ছোট হবে। একইভাবে আমাদের ইনলাইন এলিমেন্ট ইনলাইন নিউজের মধ্যে যে H4 থাকবে, এই হচ্ছে ইনলাইন নিউজ, এর মধ্যে যে H4 ক্লাস টাইটেল, এগুলার ফন্ট সাইজ কত হবে, ফন্ট সাইজ হবে এখানে 16 পিক্সেল সরি, দেখতে পাচ্ছি লেখাগুলো ছোট হয়ে গেল, ফাইন। এটার ফন্ট ওয়েট আমাদেরকে বাড়াইতে হবে, ফন্ট হচ্ছে এখানে 600 পিক্সেল, 600 দিয়ে দিয়েছি মান, 600 বেশি মনে হচ্ছে আমার কাছে, 500 দিলে যদিও সিঙ্গেলই দেখাবে, তারপরে থাকুক, সমস্যা নেই। এখন আর কি করা জরুরি রয়েছে, এখন আমরা একটু স্টাইলটা দেখে আসি এখানে কি অবস্থা। এখানে তো অবশ্যই 600 ছিল, 600, এখানে যে একটু ফাঁকা রয়েছে, এই ফাঁকাটির জন্য দেখতে পাচ্ছেন লাইন হাইট ব্যবহার করেছে তারা। লাইন হাইট হচ্ছে 1.5, মানে আমরা 1.5 গুণ দিয়ে দিচ্ছি, 1.5, স্বাভাবিকের তুলনায় 1.5 গুণ দিয়ে দিচ্ছি আমি মান, কিছুটা বেশি হয়েছে এখন অলরেডি। এখন আবার দেখা যাচ্ছে লেখাটা কিন্তু অনেকটা বেশি নিচে চলে আসতেছে, সমস্যা মনে হচ্ছে। এনিওয়ে, আমরা এখান থেকে মাপটা আরও কমিয়ে দেবো, 75-এর কাছে দিব 60%। আমরা কিন্তু 60% না দিয়ে আমরা একটি মাপ দিতে পারতাম যে এটা কত হবে। মাপ দিচ্ছি না কারণ কি, যখন আমাদের এটা অনেক বড় হবে, ছোট হবে, তখন যাতে এগুলো কি মেনে চলে, ডাইনামিক্যালি কাজ করে, এই কারণে আমরা মাপগুলো দিইনি। এনিওয়ে, আমাদের এখানকার লেখার সাইজটা 14 পিক্সেল করে দিই, যাতে করে একটু ছোটো দেখা যায়। ঠিক আছে, এখন অলরেডি এখন দেখা যাচ্ছে সবগুলোর মাঝখানে একটু গ্যাপ নেই, এই গ্যাপগুলো আমাদের তৈরি করতে হবে। গ্যাপগুলো কোথায় আছে, প্রত্যেকটি যে আমাদের সিঙ্গেল আইটেম রয়েছে এগুলোতে হালকা করে প্যাডিং আছে দেখতে পাচ্ছি। তো আমাদের সিঙ্গেল নিউজ বা ইনলাইন নিউজের মধ্যে সিঙ্গেল নিউজ আছে, এটাতে আমাদের কি হবে, হালকা প্যাডিং হবে। ডানে বামে কোনো প্যাডিং নেই, আমাদের উপর নিচে প্যাডিং থাকবে। প্যাডিং টপ হচ্ছে এখানে কত আছে, 10 পিক্সেল, আর প্যাডিং বটম 10 পিক্সেল, এইটা দিলাম। দেখে আসি এখন কি অবস্থা। প্যাডিং ঠিকঠাক কাজ করেছে। এখন দেখা যাচ্ছে এটার উপরে হালকা একটি বর্ডার রয়েছে, এটাকে বলা যায় বর্ডার টপ। সিঙ্গেল নিউজের মধ্যে বর্ডার টপ 1 পিক্সেল, সলিড। এটা কালার কি ছিল, কালার সম্ভবত আমি এখানে একটি ব্যবহার করি ডিডিডি, এরকম একটি কালার থাকতে পারে, কালারটি দিয়ে দিলাম। এখানে একটি বর্ডার কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমরা। এছাড়া আমাদের একটি সেকশনের কাজ, তো এই সেকশনের মধ্যে আরও কিছু কাজ আছে, যেমন এগুলো কিন্তু এক একটি লিঙ্ক থাকবে, এখানে ক্লিক করলে একটি লিঙ্ক ওপেন হচ্ছে, কিন্তু আমরা এখানে কোনো ধরনের লিঙ্ক ব্যবহার করিনি, আমাদেরকে এখানে অবশ্যই একটি লিঙ্ক ব্যবহার করা উচিত ছিল। তো আমরা সম্পূর্ণ সিঙ্গেল নিউজটাকে ধরে লিঙ্ক করব নাকি শুধুমাত্র লেখাটিকে লিঙ্ক করবো, এটা আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি লেখার উপরেও মাউসটা আসলে নিচে লিঙ্ক দেখা যাচ্ছে, একইভাবে এখানে যদি লিঙ্ক দিয়ে আসি নিচে লিঙ্ক দেখা যাচ্ছে, মানে কি সবখানে ক্লিক করলে লিঙ্কটি ওপেন হচ্ছে, এই আর কি। একইভাবে উপরেও তাই হচ্ছে আমাদেরকে। তাহলে আমাদেরকে লিঙ্ক থাকা দরকার কোথায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল নিউজ, এটা হচ্ছে ডিপ ছিল, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে পারি, অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। আর অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলে অবশ্যই HREF ব্যবহার করতে হবে, HREF এর মধ্যে আমি আপাতত হ্যাশ ব্যবহার করব, তাছাড়া কেমন কিছু ব্যবহার করব না। ঠিক একইভাবে বাকিগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এত চেঞ্জ করা কি খুব কষ্ট হবে, একদমই না।
ভুল করলাম কোথায়, হ্যাশ, এটা হবে অ্যাঙ্কার ট্যাগ HREF, এটার মধ্যে আমাদের হ্যাশ দিচ্ছে। একইভাবে এখানেও অ্যাঙ্কার ট্যাগ HREF, এখানে আমাদের হ্যাশ দিচ্ছি। এরপরে এখানে হবে আমাদের অ্যাঙ্কার ট্যাগ HREF, এখানেও আমাদের হ্যাশ দিচ্ছি। সেভ করি, সেভ করলে কিছু জগা খিচুড়ি হইতে পারে, কিন্তু সেরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। ওকে ফাইন। এখন এখানে আমাদের ক্লিক করার জন্য এখানেও আমাদের সেম কাজটি করতে হবে। তো এখানেও আমরা সেম কাজটি করব, যেটা দেখতে পাচ্ছি র্যাপার, সেটাকে ধরবো অ্যাঙ্কার ট্যাগ, এখানে আমরা বলবো HREF, এখানে আমাদের হ্যাশ দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। ও, আমরা কোথায় কাজ করলাম, এটাতে না, সরি, র্যাপার তো র্যাপার থাকবে, শুধুমাত্র এই যে ব্লক নিউজ ছিল এখানে হবে অ্যাঙ্কার ট্যাগ HREF, এখানে আমাদের হ্যাশ হচ্ছে। এ হচ্ছে আমাদের কাজ। এখন আমাদের সবগুলো সম্ভবত লিঙ্কিং করা হয়েছে। লিঙ্কিং করা হইলে একটা খুব বাজে একটি সমস্যা হয়, সেটা হলো নিচে একটি করে দাগ দেখা যায়। এই দাগটি খুবই মারাত্মক খারাপ, এটা আমরা গ্লোবাল থেকে ডিলিট করে দিতে পারি। অ্যাঙ্কার ট্যাগ ধরলাম, এটা কি বলে, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন নান, সেভ করলাম, নান হয়ে গেল, সবগুলো নিচে দাগ শেষ। এখন মাউস নিয়ে আসলেও কিন্তু আর দাগগুলো দেখা যাচ্ছে না। ওকে, এগুলো খুব ভালো। এখন এগুলো কালারকে চেঞ্জ করতে হবে। এগুলো কালারকে বাই ডিফল্টভাবে আমরা আমাদের যে কালারটি রয়েছে ডার্ক কালার, সেটাকে রাখবো বাই ডিফল্টভাবে। কালার ভেরিয়েবল অফ ডার্ক, ঠিক আছে, সবগুলোকে কালোই রাখলাম। এখন এগুলোকে মাউস হোভার করলে তখন কি কালার চেঞ্জ হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি মাউস হোভার করলে আমাদের প্রাইমারি কালারটা আসতেছে। সুতরাং এখানেও আমরা সেম কাজটি করতে পারি। অ্যাঙ্করকে যখন কেউ হোভার করবে, হোভার, তখন কি ঘটবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে আমাদের প্রাইমারি কালারে চেঞ্জ হবে, ভার অফ প্রাইমারি কালার। আমরা এখানে অবশ্যই একটি দিয়ে রাখি, এই তো। এখন এখানে যেরকম কালারটি চেঞ্জ হচ্ছে, এখানে আমাদের সেম সবুজ কালারটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, অলমোস্ট সব কিছু সেম আছে। এখন এখন আমরা একটু ছোট বড় করি, দেখি কেমন দেখা যায়। এখন ঠিক আছে, এখনও ঠিক আছে সব কিছু, এখন আপাতত ঠিক আছে, আমরা ব্যবহার করতে পারি। এখন অনেকগুলো কাজ করে ফেললাম, কিন্তু এরকম মনে হচ্ছে না। কেন এরকম মনে হচ্ছে না, এটা আমাদের দেখার দরকার। এটার সাথে এটা এত পার্থক্য কেন? আমরা দুটোকে দুইটা পাশে রাখি, আমরা 100%ই করতেছি। 100% করার পরে এইভাবে রাখলাম, এটাকে আমরা একটু বড় করে রাখলাম। আমার কাছে তো অনেকটা সেম মনে হচ্ছে, বাট তারপরেও একদমই 100% একরকম নাই দেখতেছি। এখানে ছবিগুলো অনেক বড়, এটাতে অনেক ছোট লাগতেছে। আচ্ছা, নিচেরটাতে আসি, নিচেরটাতে কি ঠিক আছে? না, এখানে এরপরও ছবিটা অনেক বড় আছে, এখানে অনেকটা ছবি ছোট আছে। মূল সমস্যাটা হচ্ছে এখানে, সম্ভবত আমরা এখানে MD3 ব্যবহার করেছি, যদি MD4 ব্যবহার করতাম তাহলে এটা মনে হয় সমাধান হয়ে যেত, আমাদের মনে হচ্ছে আর কি। তারপরে ওপেন করে দেখি এখন কি অবস্থা। এখন অনেকটা মিল আছে আর কি। এখন কথা হচ্ছে কি, এই টেক্সটের লেখাগুলো কিন্তু মাঝখান থেকে আছে, বাট এখানে টেক্সটটা সবসময় উপর থেকে আছে। আপনি চাইলে উপর থেকে রাখতে পারেন, আমার কাছে এটা মাঝখান থেকে ভালো লাগছিল। আর একটা ব্যাপার দেখতে পাচ্ছি, এখানে যতই ছোট করি না কেন, আমাদের এই থাম্বনেলের সাইজটা কিন্তু সবসময় সেম রয়েছে। সুতরাং থাম্বনেলের সাইজটা আমাদেরকে আসলেই সেমই রাখতে হচ্ছে। এখানে পার্সেন্টেজ ব্যবহার করতে পারতেছি না। আমরা আমরা রুলার থেকে মাপটি নিয়ে নিই। এ হচ্ছে আমাদের মাপ, আনুমানিক মাপ নিয়ে নিচ্ছি 120 থেকে 65 পিক্সেল, 70 পিক্সেল, 120/70। এটা কোথায়, ইনলাইন এলিমেন্ট, ইনলাইন নিউজ আছে কোথায়, ইনলাইন নিউজের মধ্যে যে থাম্বনেল থাকবে, থাম্বনেলের এখানে উইড কতটুকু হবে, আপনি উইড 100% দিয়ে রাখতেই পারেন, সমস্যা নেই, কিন্তু ম্যাক্স উইড দিয়ে রাখতে হবে একটু কম। ম্যাক্স উইড, ম্যাক্স উইড কত হবে, 120 পিক্সেল। পাশাপাশি হাইট রাখতে হবে, হাইট হচ্ছে কত রাখা যেতে পারে, হাইট হচ্ছে অটো রেখে দিই, বাট ম্যাক্স হাইট, ম্যাক্স হাইট হচ্ছে 70 পিক্সেল। এটা আমাদের রেসপন্সিভের জন্য কাজে লাগে আর কি। আমাদের আউটপুটটা কই দেখে এসে, এ হচ্ছে আমাদের আউটপুট। সেরকম কোনো কিছু কিন্তু পার্থক্য হয়নি। এখন এইটা আর এটা কালার, মানে আমাদের লেখার ছবি বা ছবির যে সাইজটা আছে সেটা সেম সেম মনে হচ্ছে, তাই না? ওকে, এখন আমাদের আরও কিছু কাজ রয়েছে। এইটার নিচে অনেকটা বেশি মার্জিন ছিল, বাট আমরা এখানে খুবই কম মার্জিন ব্যবহার করেছি। আমাদের যেটা ব্লক নিউজ ছিল,
ব্লক নিউজের মার্জিন বটম, ব্লক নিউজের আমাদের মার্জিন বটম ব্যবহার করছি 10 পিক্সেল। এখানে মনে হয় অনেক বেশি হবে, আমি 25 পিক্সেল ব্যবহার করব, দেখি কি অবস্থা দাঁড়ায়। এখন দেখে আসি মিল আছে কিনা। বাট এখানে আমাদের কাজ করতেছে না কেন, এটা একটা দেখার বিষয়। আমাদের এখানে কাজ করছে না কেন? ব্লক নিউজ, এ হচ্ছে আমাদের ব্লক নিউজ। কোথায়? ইনলাইন নিউজ, এটা হচ্ছে ব্লক নিউজ। ব্লক নিউজে মার্জিন বটম করেছি, হয়নি কেন? ব্লক নিউজ প্রথমত ডিসপ্লে ব্লক করে দেবো আমি, ডিসপ্লে ব্লক করে দেওয়ার পরে এখন এইটাকে যদি মার্জিন বটম করি তাহলে তো অবশ্যই মার্জিন বটম পাওয়ার কথা। এখন দেখে আসি কি ঘটনা ঘটছে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি মার্জিন বটম অবশ্যই কাজ করেছে। এখন ঠিক আছে। এখন আমাদের একটি কাজ হয়ে গেল, এখন আমাদের একটি ফন্ট ব্যবহার করতে হবে। তো ফন্ট ব্যবহার করার জন্য আমাদেরকে ফন্ট ডাউনলোড করতে হয়, অথবা গুগল ফন্ট থেকে আমাদের ব্যবহার করতে পারি, আমরা শিখেছি অলরেডি। তো আমরা বাংলার জন্য গুগল ফন্ট ডাউনলোড করতে পারতেছি না, বাংলাতে যেহেতু এই ফন্টটি নাই, মানে আমাদের এনটিভিতে যেটা ব্যবহার করা হয়েছে, এই জন্য আপনারা যেটা ব্যবহার করতে পারেন, আমি যেটা করি বাংলা ফন্ট, আসলে আমাদের লিঙ্কটা মনে থাকে না আমার কাছে সবসময়, এই জন্য আমি সার্চ করি ফন্ট মাতিন, fonts.matin.me। এই লিঙ্কের মধ্যে গেলে এখানে একটি সুন্দর এখানে কিছু সিডিএন পাওয়া যায়, যেটা মাধ্যমে লিঙ্ক ব্যবহার করা হয়। তো এখান থেকে আমি বাংলা নামে যে ফন্টটি আছে সেই ফন্টটি আমি সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছি ক্লাস রয়েছে, ইম্পোর্ট ক্লাস, অথবা আমরা লিঙ্ক ব্যবহার করতে পারি। আমরা লিঙ্কটি ব্যবহার করে নিচ্ছি এইখান থেকে, এবং HTML এর মধ্যে আমাদের এই লিঙ্কটি ব্যবহার করব। অবশ্যই কেন লিঙ্কটি ব্যবহার করলাম এটা আমাদেরকে বলে রাখা দরকার, তাছাড়া বুঝতে পারবো না। ফর বাংলা ফন্ট, ঠিক আছে নিলাম। এটা নিলেই কিন্তু শেষ হবে না, এখন নিচে এসে আমাদেরকে এটা আমাদের ব্যবহার করতে হবে। আমাদের বাংলা কোথায়? এই হচ্ছে বাংলা। নিচে কি বলেছে? ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে বডিতে। এটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমাদের যেটা গ্লোবাল স্টাইল ছিল এখানে এসে আমরা বডিকে আমরা বসিয়ে দেব। সেভ করলাম। এখন মনে হয় আমাদের কাজটা অলরেডি অনেকটা হয়ে গেছে। লেখাগুলো অনেক ছোটো ছোটো লাগতেছে, কারণ এই ফন্ট একটু বেশি ছোটো ছোটো লাগে। আমরা কালপুরুষে আসি, তাহলে দেখতে পাবো লেখা কিছুটা হলে বড় পাবো। তাহলে আমরা কালপুরুষটা ব্যবহার করব, নাকি সোলোমান লিপি ব্যবহার করতে পারি? সোলোমান লিপি লেখাগুলো অনেক বড়। আদর্শ লিপি, ঠিক আছে, আদর্শ লিপিটাও দেখি আমরা। আমরা আদর্শ লিপি ব্যবহার করব, কারণ আদর্শ লিপি লেখাগুলো খুব বড় হয়। আমরা এখানে ক্লিক করলে কপি করে ফেলতে পারি। কপি করার পরে এইখানে আমি ক্লিক করে ফেলেছি, ডাবল ক্লিক, এর জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। এটা ব্যবহার করলাম। এরপর আদর্শ লিপির জন্য আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? এই ফন্ট ফ্যামিলি, এই জিনিসটাকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের এইখানে যেখানে বডিতে লিখছিলাম এটা রিপ্লেস করে দিলাম, সেভ করলাম এবং সেভ করলাম। এরপর আউটপুট দেখি। এখন লেখাগুলো কিন্তু কিছুটা হলে বড় দেখাচ্ছে। এরপরে যদি ছোট মনে হয় অবশ্যই আপনাকে এখান থেকে ফন্ট সাইজগুলো বড় করে দিতে হবে। আমাদের এখানে কোথায় কত ফন্ট সাইজ ব্যবহার করেছি, তো ফন্ট সাইজ কোথায় কোথায় ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হচ্ছে। সো এইখানে আমরা এটার ভেরিয়েবল রাখতে পারি। যেমন আমাদের প্রথমত হচ্ছে টাইটেলগুলো হবে ব্লক এলিমেন্ট টাইটেল, তাহলে ব্লক টাইটেল ফন্ট সাইজ। আমি আমার মতো চেনার জন্য, যত বড় নামই হোক চিনতে যেতে পারি, জন্য এখানে এভাবে লিখেছি। আমি এখানে লিখতেছি 18 পিক্সেল। ঠিক একইভাবে আমি এখানে ইনলাইন এলিমেন্ট, ইনলাইন টাইটেল অফ ফন্ট সাইজ, আমি এরকম ছোটো বড়ো হাতে যেটাকে বলে ক্যামেল কেস, এটা কেন লিখেছি? যাতে করে আমি পড়তে সহজে পড়তে পারি বা বুঝতে পারি এখানে কতগুলো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। ওকে, এখন এখানে আমরা যেখানে ব্যবহার করেছিলাম ব্লক নিউজ, ব্লক নিউজের মধ্যে টাইটেলটা ছিল 16 পিক্সেল। এখানে আমরা এখন ভেরিয়েবল ইউজ করবো, যাতে করে এখন আমরা এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় কিন্তু আমরা পরিবর্তন করে ফেলতে পারবো। ভার তো ব্যবহার করেছি, এখানে আমাদের ব্লক টাইটেল ফন্ট সাইজ ব্যবহার করে ফেললাম, একটা বড় হয়েছে অলরেডি। এখন আমাদের ইনলাইনে আমরা চাইলে এখানে সরাসরি আলাদা করে বলতেও পারি এটার ফন্ট সাইজ এরকম হবে। আবার চাইলে আমরা ক্যালকুলেটর থেকে সবসময় 2 পিক্সেল ছোটো করে রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা, আপনার কাছে যেটা ভালো মনে হবে। তো এখানে আমরা ভার ব্যবহার করতেছি, যেহেতু অলরেডি ভেরিয়েবল সেট করেছি আমরা, সুতরাং এখানে আমরা ইনলাইন টাইটেল সাইজ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজ। দেখেন আমাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। এখন আমাদের এখানে সাইজটা কমে 500 করে দিয়ে দেখি কি অবস্থা হয়। অনেক বেশি ছোট মনে হচ্ছে হালকা, সমস্যা নেই। এখন আমাদের লেখাগুলো ঠিকঠাক আছে এবং আমাদের টাইটেলটাও ঠিকঠাক দেখা যাচ্ছে।
এই হচ্ছে আমাদের একটি কাজ হলো, একটি সেকশনের কাজ হলো। এই কাজটাকে আমরা যখন ডুপ্লিকেট করে ফেলবো, আমাদের এখন কিন্তু সিএসএস এ কোনো কাজ করতেই হবে না, এখন শুধুমাত্র আমরা এইখানে কাজ করব। এখানে আমাদের যেটা রয়েছে, আমাদের টোটাল অর্থনীতি, মেইন র্যাপার, এটাকে সেকশন র্যাপারও বলা যায়। আমাদের এটা কোথা থেকে শুরু হলো, আমরা এখানে একটি প্লাগইন ব্যবহার করছি, যার কারণে এক্সটেনশন ব্যবহার করছি, যার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটির কাছে আলাদা আলাদা কালার, রেইন ওভার কালার থাকে। তো এই র্যাপার যে কালারটি আছে শুরু, এইখান থেকে আমি সোজা মাউসটি ধরে কার্সর করে নিচে চলে আসবো। নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে এটি সিলেক্ট অবস্থা রয়েছে। এরপর এখানে আমি কমেন্ট করে দিব, আমাদের র্যাপার নামে ক্লাসটি বলে দেবো, যাতে করে বুঝতে পারি আমরা এটি হচ্ছে র্যাপার শেষ হয়েছে। এখানে একটি র্যাপার শেষ হলো। এখন এখানে আমাদের কি ব্যবহার হয়েছে, এখানে আমরা পারলে কমেন্ট করব। র্যাপারের উপরে রয়েছে কল MD4। তো কল MD4 এখানে আমি এখানে বলে দিচ্ছি, যাতে করে বুঝতে পারি কল MD4। আরও যদি কোনো ক্লাস যুক্ত করি তাহলে এখানে আরও ক্লাস যুক্ত করব, যাতে করে সহজে বুঝতে পারি এখানে কী কী ক্লাস ব্যবহার করা হয়েছে। আর এখানে ব্যবহার করা হয়েছিল রো। এরপর আমার এখানে ব্যবহার করা হয়েছিল কন্টেইনার। এ হচ্ছে আমাদের একটি সেকশনের কাজ ছিল। তাহলে আমরা প্রত্যেকটাতে রো নিব আলাদা করে। তাহলে এই রোটাকে কপি করে নিচ্ছি এই রো পর্যন্ত, নেওয়ার পরে এখানে আমরা এটাকে বসিয়ে দিব ঠিক এইভাবে এবং ঠিক এইভাবে সেভ করলাম। এখন দেখি কি ঘটে ঘটনাটা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু 3টি সেকশন অলরেডি হয়ে গেছে, বাট আমরা কিন্তু মাত্র একটি সেকশনে কাজ করলাম, বাকি সেকশনগুলো অলরেডি আমাদের হয়েই গেল। এখানে একটি কাজ দেখতে পাচ্ছি যে আমাদের 2টি সেকশনের মাঝখানে একটি করে কিন্তু বর্ডার দেখা যাচ্ছে। দেখুন কত কাজ এখানে আমাদের রয়ে গেছে। 2টি সেকশনের মাঝখানে একটি করে বর্ডার দেখা যাচ্ছে। এটিও কোনো না কোনো সাইডের জন্য একটি বর্ডার, ঠিক আছে, কোনো না কোনো সাইডে একটি বর্ডার। তো এই বর্ডারটাকে আমরা কীভাবে দিতে পারি, বর্ডার লেফট হবে, বাট সবার শেষেরটা কিন্তু হবে না। প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে, বাট সবার শেষেরটা হবে না। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, তো এটাকে আমরা স্টাইলের মধ্যে বলে দিতে পারবো কার শেষে হবে। আর মূলত দেখতে পাচ্ছি যেটা র্যাপার আছে, র্যাপার, এই র্যাপারের পরে হবে। তো র্যাপার কোথায়, আমরা এখানে র্যাপারকে বলি, আসলে র্যাপার যদিও সবার আগে, তারপরে র্যাপারের মধ্যে ঢোকার কথা। ঠিক আছে, আমরা ক্যাটাগরি বাটন, বাটনের উপরেই র্যাপারকে রাখবো। ডট র্যাপার, ভুল করেছি, র্যাপার। এটাকে কি করব, মার্জিন, সরি, বর্ডার রাইট 1 পিক্সেল, সলিড এটা প্রত্যেকবার আমাকে বর্ডার নিতে হচ্ছে, বর্ডার রাইট লিফট নিতে হচ্ছে। এটা আমরা চাইলে ভেরিয়েবলে রাখতে পারতাম, মানে একবার শুধুমাত্র বর্ডার ধরলে সেখানে আমাদের বর্ডারটা কাজ করতো। দেখতে পাচ্ছি এখানে হয়েছে, এখানে হয়েছে, শেষেরটা তো কিন্তু হয়ে গেছে। পাশাপাশি এখানে আমাদের হালকা গ্যাপ থাকার কথা ছিল, এই গ্যাপটা হয়নি। কারণ কি, এখানে আমাদের কোনো মতো প্যাডিং ব্যবহার করিনি। আমরা যদি এখানে একটি প্যাডিং ব্যবহার করতাম, অন্তত একটা পাশে যদি প্যাডিং ব্যবহার করতাম, তাহলে ব্যাপারটা আমাদের জন্য বোঝা মানে খুব সহজ হতো আর কি, কাজটা হয়ে যেত। এখানে আমরা প্যাডিং রাইট, প্যাডিং রাইট আমরা ব্যবহার করবো কত, 16 পিক্সেল। এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু হালকা গ্যাপ হয়ে গেছে, এ পাশে সমান হয়নি। তাহলে আমাদের পরিমাণটা বাড়াতে হবে, কত দিতে পারি, 20 পিক্সেল। এখন দেখি দুপাশে ঠিক আছে কিনা, এখনও মোটামুটি ঠিক হয়নি, বাট কাছাকাছি আর কি। আচ্ছা, এখানে কত থাকতে পারে, 24। হ্যাঁ, এখন ঠিক আছে মনে হচ্ছে আমার কাছে। তারপরে একটু দেখি রুলার করে, টুল থেকে রুলার, এইটা ছিল 50 পিক্সেল, এপাশে আমাদের 50 পিক্সেল, অলমোস্ট সেম। এখন সমান সমান আছে, যদিও আমরা যা দিয়েছি সমস্যা নেই, কিন্তু সমান সমান কাজ করছে। ঠিক আছে, আমরা এই কাজটি করলাম। এখন শেষেরটা কেন দাগ আসতেছে, শেষেরটাকে আমরা কিভাবে দাগ মুছতে পারি। তো এখানে শেষেরটা মোছার জন্য যদি প্রশ্ন করেন তাহলে অবশ্যই আমাকে বলতে হবে, যদি প্রশ্ন করেন তো অবশ্যই আমাকে এক্সপ্লেন করতে হবে। বাট আমি এখান থেকে একটা কাজ করতে পারি, র্যাপার সুডো আমরা ক্লাস ব্যবহার করতে পারি। সুডোটা হচ্ছে লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, ঠিক আছে, মানে সর্বশেষ চাইল্ড। আমাদের এখানে যদি আমরা এটা ফলো করি, এই র্যাপারে একটা চাইল্ড, মানে এ কার চাইল্ড, MD4 চাইল্ড, তাই না? আসলে এটা হবে না, কল MD4কে ধরতে হবে, অথবা এই র্যাপার ক্লাসটা আমাদের এখানে ব্যবহার করতে হবে, তা না হলে আমাদের একটু ঝামেলা হবে। ঠিক আছে, আমরা র্যাপার ক্লাসটি যদি এইখানেই ধরি,
তাহলে এখানে কোনো ডিপের প্রয়োজন নেই। ঠিক একইভাবে এখানে আমাদের র্যাপার থাকবে এইখানে, বাট এখানে আমাদের কোনো ইয়ার প্রয়োজন নেই। একটা দিলাম, তারপরে আরও তো এরকম রয়েছে তাই না, তাহলে বাকিগুলোকেও কিন্তু সারতে হবে। ঠিক এখানেও আমাদের র্যাপারটা উপরে যাবে, আমি একটা ফিক্সিং করে নিলাম, সাজিয়ে নিলাম। দেখেন কখন কোনটা সারতে হয় এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনি কাজ করতে গেলে দেখতেছেন এখন এটা সারা দরকার, এটা সমাধান করা দরকার, তখন করে ফেলবেন। আর এগুলোতে এরকম কোনো ভুল পাবেন না। এক একজন এক এক সিস্টেমে করবে, এক একজন এক এক স্টাইলে করবে, একজনের সাথে আরেকজনের মিল নাও পড়তে পারে। এই জন্য কখনোই ভাববেন না যে তারটা সঠিক আমারটা ভুল, এটা ভাবার কোনো কারণ নেই। আপনার আউটপুটটা যদি সব ঠিক থাকে তাহলে আপনি সঠিক। তারপরে কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমাদের সঠিক কিনা ভুল ঠিক করতে হয়। ঠিক আছে, র্যাপারকে আমরা ধরেছি, এখন আমাদের সব কিছু কাজ করতেছে। এখন দেখেন আমাদের কিন্তু বর্ডারটা অনেক, মানে আমাদের প্যাডিংটা কিন্তু এখন বেশি বেশি মনে হচ্ছে। তো আমাদেরকে অবশ্যই প্যাডিংটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দেবো আমরা অবশ্যই। আমরা অনেক বেশি দিয়েছিলাম প্যাডিং, কোথায়, র্যাপারে। এই যে র্যাপারে 24 পিক্সেল দিয়েছিলাম, বাট আমি প্রথমে দিয়েছিলাম কত, 16 পিক্সেল। 16 পিক্সেল দিলেই ঠিক থাকার কথা ছিল, বাট এটা হয়নি। 16 পিক্সেল দিলে অনেক ছোট মনে হচ্ছে, 16 পিক্সেলে রাখবো। এবং প্যাডিং লেফটও আমরা 16 পিক্সেল দেবো, লেফট 10 পিক্সেল, আপ 14 পিক্সেল, 15 পিক্সেল, 15 পিক্সেল। আচ্ছা, দুপাশে 15 পিক্সেল দিলে ঠিক আসতেছে আর কি। তাহলে ডানে বামে 0 আর একদিকে 16। তাহলে আমরা শুধুমাত্র প্যাডিং ব্যবহার করলেও কিন্তু পারি, প্যাডিং 0। উপরে তো প্রথমত 0 হবে, আর আগে হচ্ছে 0 হবে, মানে ডানে বামে 0, কি কি বলি, ডানে বামে হচ্ছে 15 আর উপরে নিচে 0। এখন ঠিক আছে, আশা করা যায় তাই না? তো উপরে নিচে যখন 0 দিচ্ছি তখন কি কোনো ঘটনা ঘটতেছে? এই অর্থনীতিটা হারায় গেল, কেন হারায় গেল এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কেন অর্থনীতিটা হারায় গেল? কারণ র্যাপারের মধ্যে ক্যাটাগরি বাটন ছিল, র্যাপারের মধ্যে ক্যাটাগরি বাটন ছিল, কপি, র্যাপারের মধ্যে, ও এখানে ভুল হয়েছে কি, এখানে আমরা এখানে একটি এরর পাচ্ছি, এই জন্য কাজগুলো করতেছে না। এখন ঠিকঠাক আছে আর কি। তো ঠিক আছে, র্যাপার যেটা আছে লাস্ট ক্লাস, লাস্ট চাইল্ড যেটা, সেটাকে বলবো যে বর্ডার নান, বর্ডার নান। সেভ করলাম, দেখেন শেষেটা কিন্তু আর বর্ডার পাচ্ছে না। তো এটার জন্য আমাকে কি করতে হলো, আমাকে এইখানে আবার অতিরিক্ত 3টা লাইন লিখতে হইলো। আমরা চাইলে এই ক্লাসের মধ্যে লিখতে পারি, সেটা কিভাবে, এখানে আমরা নট লিখব। নট একটা ফাংশন, নট ফাংশনের মধ্যে কি বলবো, এই যে এইটাকে সিলেক্টর আছে না, এই যে সিলেক্টর, এই সিলেক্টরটাকে এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেখি এখন কি কাজ করে কিনা। এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি, এখন কাজ করতেছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, র্যাপার, এটাকে শুরু ক্লাস করলাম, নট মানে এটাকে বাদ দিয়ে, কোনটাকে বাদ দিয়ে, র্যাপার যেটা লাস্ট চাইল্ড আছে সেটাকে বাদ দিয়ে শুধুমাত্র অন্যান্য যে র্যাপারগুলো আছে সেগুলো তোমরা প্যাডিং এরকম এরকম করে সরিয়ে দাও। বুঝে গেল? আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো এটা আমি এখানে এমনি রেখে দিচ্ছি, না রাখার দরকার নেই, একদমই সেভ করলাম। এখন আমাদের এই কাজটা একদমই ঠিক আছে, পারফেক্ট আছে, আর কোনো সেরকম ভুল এখানে আমি দেখতে পাচ্ছি না। এরপরে আমরা আর কি কাজ করতে পারি এখানের মধ্যে, এখানের মধ্যে তেমন কোনো কাজ রয়েছে কিনা দেখি। এখানে তেমন কোনো কাজ নেই, সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, এভরিথিং সব কিছুই ঠিক আছে, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। এখন আমরা আর কি করতে পারি এই সাইটটার জন্য। সাইটটার জন্য 3টি কলাম করেছি, আমরা দেখি ছোটো করি, ছোটো করলে কি হয়, ছোটোই হচ্ছে। আমরা আরও ছোটো করি, ছোটোই হচ্ছে, একদম ছোটো হলে এরকম হয়ে যাচ্ছে। বাট আমরা চাইলে এখানে একটি ছোটো করে কাজ করতে পারি। HTML এর মধ্যে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে করতে পারি, সেটা কি, যেখানে আমরা MD4 ব্যবহার করেছি সেখানে আমরা কল SM1 ব্যবহার করতে পারি। তাহলে কি ঘটবে দেখেন, 1 না, SM12, মানে SM মানে স্মল ডিভাইস যখন থাকবে তখন আমাদের ডিভাইস 12টা করে ব্যবহার করবে। এইটা আমরা একই সাথে 2টা ক্লাস ব্যবহার করা মানে কিন্তু 2টা ডিভাইসের জন্য কাজ করা, আলাদা করে রেসপন্সিভের ক্ষেত্রে আমাদের এভাবে কাজ করতে হবে। তারপরেও এই বুটস্ট্র্যাপে আমাদের 100% রেসপন্স নাও হইতে পারে, তখন আমাদেরকে কোথায় যেতে হবে, কাস্টমার রেসপন্সে দেওয়া লাগবে।
খুব বেশি পরিবর্তন এখনও দেখতে পাচ্ছেন, একই রকম দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে কাজ করতে পারেন, আপনি 2টা করে করতে পারেন, 6টা করে দিতে পারেন। 6টা করে দিলে আপনি একটি পরিবর্তন দেখতে পাবেন। যখন স্মল ডিভাইস থাকবে তখন 6টা করে থাকবে, বাট যখন বিগ ডিভাইস থাকবে তখন হচ্ছে আমাদের কয়টা থাকবে, 4টা করে থাকবে, 3টা করে থাকবে আর কি, বড় ছোট। দেখেন 2টা কিন্তু চলে আসছে অলরেডি, হ্যাঁ, আর নিচেরটা শেষে চলে আসছে। ওকে, বোঝা গেল আশা করা যায়। তো আমরা এরকমটি করতে চাচ্ছি কি না, চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ আমাদের এনটিপিউ এটা করেনি। তবে আপনি চাইলে এর থেকে আরও একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য এটা করতেই পারেন, সমস্যা নেই। একটি সমস্যা হচ্ছে এখানে, যখন আমাদের ছোটো ডিভাইস হচ্ছে তখন কিন্তু এটা এক পাশে হয়ে আছে, আমাদের ঠিক মাঝখানে কি আসছে? আমার মনে হচ্ছে মাঝখানে এসেছে। যদি মাঝখানে না আসে তবে আমাদেরকে মাঝখানে আনতে হইতো এটা। ঠিক আছে, এটাও আমাদের সব কিছু ঠিক আছে। আমরা আর কি কাজ করতে পারি, আর কি কাজ করতে পারি? অর্থনীতি একটি বাটন ছিল, কিন্তু বাটন হবে না, এটা একটি ইয়া হবে, অ্যাঙ্কর ট্যাগ হবে। আমাদের কোথায় রয়েছে অর্থনীতি? এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ হবে, HREF, আমাদের এখানে হ্যাশ দিয়ে রাখছি। ঠিক একইভাবে অর্থনীতি পরে এখানেও আমাদের সেমভাবে অ্যাঙ্কর ট্যাগ হবে, HREF, এখানে আমাদের হ্যাশ হবে। এরপরে একইভাবে শেষেটাও আমাদের এখানে অর্থনীতির কাছে অ্যাঙ্কর ট্যাগ হবে, HREF, এখানে আমাদের হ্যাশ হবে। তাহলে এখানে আমাদের একটা ঘটনা ঘটে গেল, আমরা জানি কেন ঘটেছে, এটা একটা ডিসপ্লে ব্লক করে দিলে কাহিনী শেষ। তো এটা কোথায় রয়েছে আমাদের ক্যাটাগরি বাটন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। ওপ, ডিসপ্লে ব্লক করলে তো সম্পূর্ণ লাইন জুড়ে হবে, তাহলে আমাকে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক করলে আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করবে। এখন দেখা যাচ্ছে আরও একটু নতুন করে সমস্যা, এখানে অর্থনীতি শুরু হইলো, হইতে হইতে যখন আমরা নিচে আসলাম তখন কি ঘটলো? এখান থেকে দেখা যাচ্ছে একটু নিচে একটু স্পেস বেশি থাকলে ভালো হইতো। তো এটাকে কি করা যায়? তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি? আমাদের যেটা র্যাপার আছে, র্যাপারে প্যাডিং দিয়েছি, ভালো কথা। এখানে আমাদের মার্জিন বটমে দিয়ে রাখবো, মার্জিন বটম কত, 50 পিক্সেল। এখন ঠিক আছে না? অনেকটা গ্যাপ হয়েছে, বুঝতে পারতেছি এই সেকশন শেষ, তারপর নতুন সেকশন শুরু হলো। আর একটি সমস্যা দেখতে পাচ্ছি, যখন বাটন হোভার করতেছি তখন কিন্তু আমাদের সাদা লেখা থাকতেছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা হোভারের মধ্যে অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার বলেছি, এখানে আমাদের টেক্সট কালারটি বলে দেব, কালার হোয়াইট, ভেরিয়েবল অফ হোয়াইট। দেখি এখন ঠিক আছে কিনা, হ্যাঁ এখন ঠিক আছে। তো এই ছিল আমাদের কাজ, আশা করি যে সকলে বুঝতে পেরেছেন। তো আমরা এই কাজটা করছিলাম কেন? এই কাজটা করার পরে খুব সম্ভবত আমরা দ্রুত একটি ফুল নিউজ পেপার ওয়েবসাইট বানাইতে পারি কিনা সেটা দেখব। এখানে আপনি আরও ফিচার অ্যাড করতে পারেন, যেরকম আমরা এইসব ছবিতে যখন মাউস নিয়ে আসবো তখন ছবিটা হালকা করে একটু বড় হবে, এটাকে করা যায় কিনা এটা আপনারা করে দেখাইতে পারেন আমাদেরকে। যখন এখানে আমরা মাউস নিয়ে আসবো তখন এই ছবিগুলো হালকা বড় হবে, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। এটাও আমরা করে ফেলতে পারি খুব সহজে। এটা কোথায় করব? আমাদের দেখতে হবে কোথায় হোভার করতে হবে। আমাদেরকে হোভার করতে হবে যে এই সিলেক্টরে, মানে আমাদের ব্লক নিউজে হোভার করতে হবে। এই ব্লক নিউজে যখন হোভার করা হবে তখন ইমেজের সাইজটা হালকা বড় হবে, ঠিক আছে? তো আমরা যাচ্ছি ব্লক নিউজ। এই ব্লক নিউজে যখন কেউ হোভার করবে, হোভার অবশ্যই তারপরেই দেওয়া বেটার, হোভার। তার মধ্যে কাকে বড় করব? আমরা ইমেজকে বড় করব। এই হোভার ব্লক নিউজের মধ্যে ইমেজ যেটা আছে সেটাকে কতটুকু বড় করব? আমরা ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এটা এক্স করব। ট্রান্সলেট হচ্ছে কত করতে পারি? এখানে আমরা করতে পারি কি 110 করতে পারি। সেভ করি, দেখি কি ঘটে। এখানে আসে, আউটপুটে আসে, ছবিটি বড় হচ্ছে কিনা দেখি। সেরকম কোনো বড় হচ্ছে না দেখতে পাচ্ছি আমরা। আমরা আরও বেশ কিছু প্রপার্টি ব্যবহার করতে পারি, যার ফলে বুঝতে পারবো আমরা ছোটো বড় করতে পারবো। ও, এখানে ট্রান্সলেট কেন দিয়েছি? স্কেল দিতে হবে আমাদেরকে, স্কেল। স্কেল হচ্ছে 110। কি হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না, যদিও 110% দিয়ে দেখি কি ঘটে। পার্সেন্ট না থাকে কারণ হয়তো বা এখানে, হ্যাঁ বড় হচ্ছে, দেখা যাচ্ছে এখন বড় হচ্ছে। বাট এটা সাথে সাথে হয়ে যাচ্ছে। এটাকে ঠেকানোর জন্য আমরা ট্রানজিশন ইউজ করতে পারি, ঠিক আছে? সব দিক থেকে বড় হচ্ছে কিনা, ঠিক আছে বড় হচ্ছে। এটাকে ট্রানজিশন কোথায় দিব? আমরা এই থাম্বের মধ্যে যে ইমেজ আছে, ইমেজের মধ্যেই আমরা একটি ট্রানজিশন দিব। আমরা এটাতে ট্রানজিশন দিতে পারি
সরাসরি ইমেজ কোথায় দিয়েছি, এখানে ট্রানজিশন ব্যবহার করতে পারি। ট্রানজিশন হচ্ছে 512 মিলি সেকেন্ড দিচ্ছি আমি। আর এটা হচ্ছে কথায় কথা হবে, এটা হচ্ছে শুধুমাত্র সাইজে হবে। এখন কাজ হচ্ছে না। আচ্ছা, নিচেগুলো কাজ হচ্ছে না। নিচেগুলোকে কাজ করার জন্য আমাদেরকে সেম কাজ করতে হবে। ব্লক নিউজের মধ্যে শুধুমাত্র হোভার করলে একই কাজ করবে না। আমি এখানে কমা দিয়ে দিচ্ছি। কমা দিয়ে আমি আরও একটা একই সাথে স্টাইল অ্যাড করব, সেটা হলো ইনলাইন নিউজের মধ্যেও যে ইমেজ থাকবে সেটাও একই কাজ করবে। এখানে ইনলাইন নিউজ নিচ্ছি, ইনলাইন নিউজ এর মধ্যে হোভার করলে ইমেজটা সেম কাজ করবে। ঠিক আছে, আমরা অ্যাড করে নিলাম, সেভ করলাম। সেভ করে দেখি, এখানে হোভার করলে কিন্তু সেমভাবে হচ্ছে। এখানে কি করতেছে, আমরা একটাতে এলিমেন্ট করলে সবগুলোতে হচ্ছে। তাহলে সরাসরি ইনলাইন নিউজকে হবে না, ইনলাইন নিউজের মধ্যে কাকে হোভার করতে হবে দেখি তো। এ হচ্ছে ইনলাইন নিউজ, তার মধ্যে সিঙ্গেল নিউজকে হোভার করলে তখন কিনা হবে। তাছাড়া দেখতে পাচ্ছি সবগুলো নিউজ কিন্তু একসাথে বড় হয়ে যাচ্ছে, দেখেন এটা কিন্তু খারাপ প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো ইনলাইন নিউজকে আমরা হোভার করেছি, বাট ইনলাইন নিউজকে হোভার না করে ইনলাইন নিউজের মধ্যে যে আমাদের সিঙ্গেল নিউজ আছে, সিঙ্গেল নিউজকে আমরা হোভার করব। এখন দেখেন ঠিকঠাক একটু করে হোভার হচ্ছে, আমরা একটু জুম করি, হোভার হচ্ছে না, আমাদের হোভারগুলো ঠিকঠাক হচ্ছে। আশা করা যায় সবগুলো হয়ে গেল। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, আমি এখানে অ্যারো চিহ্ন কেন ব্যবহার করলাম আর এখানে আমি অন্যান্য ক্ষেত্রে অ্যারো সেকশন কেন ব্যবহার করিনি। অ্যারো চিহ্ন দ্বারা বোঝানো হয় ইনলাইন নিউজের চাইল্ড যে হবে, মানে ইনলাইন নিউজের যে চাইল্ড হবে সেটাকে আমি ধরতেছি। যদি কখনো ইনলাইন নিউজের চাইল্ড সিঙ্গেল নিউজ হয় তখন কিনা সেটা হোভার হবে বা এটা ইফেক্ট এখানে আমার কাউন্ট হবে, আদারওয়াইজ কাউন্ট হবে না। আর ব্লক নিউজের মধ্যে এখানে কোনো অ্যারো না দিয়ে থাম দিয়েছি কেন, এটা দ্বারা এই বোঝাচ্ছে যে ব্লক নিউজের শুধুমাত্র চাইল্ড না, ব্লক নিউজে যদি গ্র্যান্ড চাইল্ড হয় বা তারও চাইল্ড হয়, এরকম চাইল্ডও যদি কেউ থাম নামে কেউ থাকে তার মধ্যেও এই জিনিসটা অ্যাপ্লাই হবে। এই সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো, যদি বুঝতে না পারেন অবশ্যই। তো এই ছিল আমাদের কাজ, আমি আর কাজটা আগাতে চাচ্ছি না, অনেক কাজ করা হয়েছে এবং আমার মনে হচ্ছে একদম পারফেক্টলি আমরা এই কাজটি করতে পেরেছি। তো আপনারা এই কাজটা চেষ্টা করবেন অবশ্যই ঠিকঠাক করার মতো, করতে চেষ্টা করবেন। যদি পারেন তো অবশ্যই ভালো, না পারলে সমস্যা নেই, আমরা আরও কাজ শিখে শিখে কাজগুলো করব। তো আমার বিশ্বাস কাজটি অনেক এনজয় করেছেন আপনারা। আজকে আমি এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে অবশ্যই। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।